নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষ চাইছেন শুভেন্দু অধিকারী নামক পাপের থেকে মুক্তি। বাংলার মতো স্বাধীন হতে চাইছে নন্দীগ্রামও। নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ তৃণমূল কংগ্রেস মুখপাত্র রিজু দত্তের। দেখুন, নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়ে এক বাটপার লোডশেডিং করে এই শহীদ যারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন নন্দীগ্রামের মাটির জন্য, তাদের লাশের ওপর দাঁড়িয়ে এখন বিধায়ক হয়েছে, বিরোধী দলনেতা হয়েছে। নন্দীগ্রামের মানুষ 5 বছর ধরে খুব ভুগেছে, খুব কষ্টে আছে। তাদের মনের কথাটা আমি শুধু স্টেজে বলেছি। নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম পাপ মুক্ত হয়, আর সে পাপের নাম শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম আবার স্বাধীন হয়, যেভাবে বাংলা স্বাধীন হয়েছে। আর আগামী 2026-এর যে বিধানসভা 3 মাস বাদে হবে, সেই বিধানসভায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, নন্দীগ্রামের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই বাটপারকে ছুঁড়ে ফেলে দেবে। আপনারা ভাবতে পারছেন, আজকে পবিত্র 7ই জানুয়ারি, যেদিন হারমাদরা গুলি করে খুন করেছিল এখানের মানুষকে, আর আজকে যারা খুন করেছিল তাদের গাড়ি করে সিকিউরিটি দিয়ে সিআরপিএফ নিয়ে এসকর্ট করে তাদের সেই খুনিদের নিয়ে এসে শহীদ বেদিতে মাল্যদান করবে। এর থেকে বড় অপমান কিছু। নন্দীগ্রামের মানুষ 5 বছর ধরে কষ্টে রয়েছেন। রিজু দত্তের এই আক্রমণের মুখে শুভেন্দু অধিকারী কি বললেন পাল্টা শোনাবো। এরাই ঠিক করেছে, আজকে 26,000 চাকরি গেছে, লোক বলে নন্দীগ্রাম ঠিক করেছিল। টাটাকে তাড়িয়েছে লোক, সিঙ্গুরের লোক বলে নন্দীগ্রাম ঠিক করেছিল, আমরা ভুল করেছি। সবাই বলে যে নন্দীগ্রাম 21-এ যেটা বুঝেছিল, আজকে গোটা বাংলা সে কথা বলছি। অভয়ার বাবা মা বলে আরজি করে ডাক্তার তাকে ধর্ষণ করে খুন করেছে, ওই নন্দীগ্রাম ঠিক করেছিল, আমরা ভুল করেছিলাম। তো ওদের কথার উত্তর ওটাই দিয়ে দিব, তামাংলার মা দিয়ে দিবে, কালীগঞ্জে পানিহাটির অভয়ার বাবা মা দিয়ে দিবে, আরজি করে ডাক্তারের আমাকে দিতে হবে না। নন্দীগ্রামের শহীদ স্মরণ দিবসে তৃণমূলের মঞ্চে শহীদ পরিবার। অনুষ্ঠান শেষে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুললেন শহীদ পরিবারের সদস্য সুকুমার জানা। 15 বছর পর্যন্ত একসঙ্গেই তো ছিল। শুভেন্দুবাবু চলে যাওয়ার ফলে শুভেন্দুবাবুর কাছে 50 চলে গেছে, আমাদের কাছেও আছে কিছু। যারা শুভেন্দুবাবুর কাছে চলে গেছে তারা কিন্তু সবাই কর্মসংস্থান পেয়েছে এবং বাসস্থান পেয়েছে। এখন আমাদের কর্মসংস্থান বাকি আছে, বাসস্থানও অনেকের বাকি আছে। তা সেটা এখন চাইছি মমতা ব্যানার্জির কাছে। আর নন্দীগ্রামের এই শহীদ মঞ্চ থেকে পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, নন্দীগ্রামের মানুষ এবার প্রকৃত পরিবর্তন চাইছেন, শোনাবো। আসল পরিবর্তন কি? সরস্বতী মূর্তি ভাঙছে, পরশুদিন মহিষাদলে ভেঙেছে, কালকে কৃষ্ণনগরে ভেঙেছে, এই পরিবর্তন। কালী ঠাকুরকে কাকদ্বীপে সূর্যনগরে পুলিশের ভেবে তুলছে, আসল পরিবর্তন নেই। হসপিটালে ওষুধ পাওয়া যায় না, ওই জন্য ভাইপো আসছে ওষুধ বিতরণ করতে, প্যারাসিটামল। তো মমতা ব্যানার্জি তো খোদা, স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 15 বছর ধরে ওষুধ দিতে পারেনি, চিকিৎসা দিতে পারেনি, আয়ুষ্মান ভারত চালু করতে পারেনি। ভাইপো আসছে 5,000 পুলিশ নিয়ে প্যারাসিটামল বিতরণ করতে। খাবেন নাকি আপনি? তৃণমূল বলছে যে বড়ি পাওয়া যাবে, চলে যাবেন নন্দীগ্রাম বাইপাসের কাছে, বড়ি দেখে খাবেন, সাবধান। নন্দীগ্রাম দিবসে প্রকৃত পরিবর্তনের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বললেন, রাখবো আপনাদের সামনে। নন্দীগ্রাম এবার পরিবর্তন করে লোডশেডিং এ যেটা কোনো বিধায়ক চায় না, নন্দীগ্রাম প্রকৃত বিধায়ক চাইবে। নন্দীগ্রাম এবার শুভেন্দু অধিকারীকে হারাবে। এই নন্দীগ্রামের ভূমি আন্দোলনের মাটি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে পুঁজিবাদ বিরোধী আগ্রাসনের জন্য একসাথে লড়াই করেছিল। সেই নন্দীগ্রামের মাটির শপথ, এবার নন্দীগ্রামে পরিবর্তন হবে। আর পরিবর্তন করে নন্দীগ্রামের বুক থেকে এই অপদার্থ বিধায়ককে শুভেন্দু অধিকারীকে বের করবে ঘাট ধাক্কা দিয়ে। কারণ নন্দীগ্রামের মানুষ বিপদে পড়লে শুভেন্দু অধিকারীকে পায় না। তাই নন্দীগ্রামের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষের পাশে দাঁড়িয়ে ন্যূনতম পরিষেবাটুকু পর্যন্ত দিতে পারেন না বলেই অভিষেক ব্যানার্জিকে ডায়মন্ড হারবার থেকে উঠে এসে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে এবং 2 নম্বর ব্লকে সেবাশ্রয় করতে হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
রিপোর্ট।